আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন চারপাশে সব কিছু থাকার পরও মনে হয় ভিতরটা একেবারে খালি। অভাব দরজায় কড়া নাড়ে, দুশ্চিন্তা বুকের উপর পাথরের মতো চেপে বসে, রিজিকের চিন্তায় রাতের ঘুম হারাম হয়ে যায়, আর অন্তরের ব্যথা কাউকে বোঝানো যায় না। মানুষ তখন অনেক জায়গায় ছুটে যায়, অনেকের কাছে সাহায্য চায়, কিন্তু অনেক সময় ভুলে যায় যে রব আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের রিজিক দাতা, তিনি অন্তরের অস্থিরতা দূর করার মালিক। কোরআন আমাদের শেখায় কষ্টের পর স্বস্তি আছে, ধৈর্যের পর রহমত আছে, আর তাওয়াক্কুলের পর আল্লাহর সাহায্য এমন পথ থেকেও আসতে পারে যেদিক আমরা কল্পনাও করি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়, ছোট আমলও যদি ইখলাসের সাথে করা হয় তাহলে তা অন্তরে আলো এনে দিতে পারে। তাই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন, কারণ জায়নামাজে বসে করা একটি ছোট জিকিরও অনেক সময় অশান্ত হৃদয়কে আল্লাহর দিকে ফিরিয়ে দিতে পারে। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আসুন একসঙ্গে প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদের উপর অনেক বেশি বরকতময় রিজিক বর্ষিত করো। আমাদের ঘর থেকে অভাব, দুশ্চিন্তা, অস্থিরতা ও হতাশা দূর করে দাও। আমাদের অন্তরে শান্তি দাও, আমাদের উপার্জনে হালাল বরকত দাও, আর আমাদের দোয়াগুলো কবুল করে নাও। যারা সত্যি বেশি বরকত, শান্তি ও হালাল রিজিক চান তারা কমেন্টে লিখুন আমিন। ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন। এই ভিডিওর লাইক টার্গেট 10,000। চলুন আর দেরি না করে শুরু করি। প্রিয় ভাই ও বোনেরা, নামাজ শুধু কিছু রুকু সিজদার নাম নয়, নামাজ হলো বান্দার রবের সাথে সবচেয়ে গভীর সম্পর্কের দরজা। যখন একজন মানুষ অজু করে, জায়নামাজে দাঁড়ায়, কিবলামুখী হয়, তখন সে দুনিয়ার সব ব্যস্ততা থেকে নিজেকে আলাদা করে আল্লাহর সামনে দাঁড়ায়। কিন্তু অনেক সময় আমরা নামাজ শেষ করেই তাড়াহুড়ো করে উঠে পড়ি, অথচ নামাজের পরের মুহূর্তগুলো খুব মূল্যবান। তখন হৃদয়ে মরম থাকে, চোখে পানি আসার সুযোগ থাকে, দোয়া করার পরিবেশ থাকে, আর বান্দার মন আল্লাহর কাছে সবচেয়ে বেশি ঝুঁকে থাকে। জায়নামাজে বসে কিছু সময় জিকির করা মানে দুনিয়া থেকে পালিয়ে যাওয়া নয়, বরং দুনিয়ার ঝড়ের মধ্যে নিজের অন্তরকে আল্লাহর আশ্রয়ে রাখা। যখন রিজিকের চিন্তা আসে তখন মনে রাখতে হবে, রিজিক শুধু টাকা নয়, সুস্থতা রিজিক, শান্তি রিজিক, হালাল খাবার রিজিক, ভালো পরিবার রিজিক, ঈমান রিজিক, চোখের পানি দিয়ে দোয়া করার তৌফিকও এক বড় রিজিক। অনেক মানুষ আছে যাদের হাতে টাকা আছে কিন্তু মনে শান্তি নেই। আবার এমন মানুষও আছে যাদের জীবন খুব সাধারণ, কিন্তু আল্লাহর স্মরণে তাদের অন্তর প্রশান্ত। হালাল উপার্জনের গুরুত্ব এখানে সবচেয়ে বড়। কেউ যদি হারাম পথে রিজিক খোঁজে, অন্যের হক নষ্ট করে, মিথ্যা বলে, প্রতারণা করে, আর তারপর আমল করে সব ঠিক হয়ে যাবে, এভাবে ভাবা উচিত নয়। আমল আমাদের আল্লাহর দিকে ফিরিয়ে আনে, কিন্তু সেই সাথে আমাদের জীবনকেও বদলাতে হয়। তওবা করতে হয়, অন্যায় ছেড়ে দিতে হয়, হালাল উপার্জনের চেষ্টা করতে হয়, মানুষের হক আদায় করতে হয়, আর আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয়। রিজিকের বরকত শুধু বেশি টাকায় নয়, বরং অল্প জিনিসে তৃপ্তি, ঘরে শান্তি, কাজে সহজিতা এবং অন্তরে আল্লাহর ভয় থাকার মধ্যেও বরকত থাকে। দোয়ার শক্তি কখনো ছোট করে দেখবেন না। আপনি হয়তো ভাবছেন, আমার সমস্যা এত বড়, আমার অভাব এত গভীর, আমার কষ্ট এত পুরনো, একটি দোয়া কিভাবে সব বদলাবে? কিন্তু মনে রাখবেন, দোয়া মানে শুধু চাওয়া নয়, দোয়া মানে নিজের অসহায়ত্ব স্বীকার করে রবের দরজায় দাঁড়ানো। বান্দা যখন বলে, হে আল্লাহ, আমি পারি না, আপনি পারেন, তখন অন্তরের অহংকার ভেঙে যায়। আর যেই অন্তর ভেঙে আল্লাহর সামনে নত হয়, সেই অন্তরকে আল্লাহ কখনো অবহেলা করেন না। আজকের আলোচনার মূল কথা হলো, নামাজের পর জায়নামাজে বসে আল্লাহর জিকির করা। খুব বড় কিছু নয়, খুব কঠিন কিছু নয়, শুধু কয়েক মিনিট। কিন্তু সেই কয়েক মিনিট যদি মন থেকে হয় তাহলে তা আপনার দিনকে বদলে দিতে পারে। আপনি যখন নামাজ শেষ করে বসে থাকবেন, তাড়াহুড়ো করবেন না, মোবাইল হাতে নেবেন না, দুনিয়ার কথা ভাববেন না। শুধু মনে মনে ভাববেন, আমি আমার রবের সামনে বসে আছি, আমার সব কষ্ট তিনি জানেন, আমার বুকের চাপা কান্না তিনি শুনছেন, আমার অভাব, আমার ভয়, আমার লজ্জা, আমার অক্ষমতা সব কিছুই তার কাছেই পরিষ্কার। এখন আমরা এমন একটি জিকির পড়ব যা খুব ছোট, কিন্তু এর অর্থ খুব গভীর।
এই জিকির বান্দাকে আল্লাহর প্রশংসায় ব্যস্ত করে, অন্তরকে অহংকার থেকে দূরে রাখে এবং মানুষকে মনে করিয়ে দেয় যে আল্লাহ পবিত্র, আল্লাহ মহান, আল্লাহ সব প্রশংসার যোগ্য। যখন কোনো মানুষ দুশ্চিন্তায় পড়ে যায় তখন তার মন হাজার দিকে ছুটতে থাকে, কিন্তু জিকির সেই ছুটে যাওয়া মনকে ধীরে ধীরে আল্লাহর দিকে ফিরিয়ে আনে। এতে অন্তরে শান্তি আসে, ভয় ও অস্থিরতা কমাতে সাহায্য করে, রহমত ও সওয়াবের দরজা খুলে যায়। ছোট আমল হলেও যদি তা নিয়মিত হয় এবং ইখলাসের সাথে হয়, তাহলে তার প্রভাব মানুষের আচরণে, কথায়, চিন্তায় এবং অন্তরের অবস্থায় দেখা যায়। নবীজির শিক্ষায় ছোট সূরা, ছোট দোয়া, ছোট জিকির সব কিছুরই বড় গুরুত্ব আছে, কারণ আল্লাহর কাছে বড় কথা হল বান্দার আন্তরিকতা। এই জিকিরটির নাম হল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। চলুন আমার সাথে আপনারাও জিকিরটি পড়তে থাকুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই ছোট জিকিরটি পড়ার পর নিজের অন্তরের দিকে তাকান। ধীরে ধীরে অনুভব করুন আপনি একা নন। আপনার রব আপনার কাছেই আছেন, আপনার দোয়া শুনছেন, আপনার অবস্থা জানেন। এই জিকির কোনো জাদুর বাক্য নয়, কোনো দুনিয়াবি গ্যারান্টিও নয়, বরং এটি আল্লাহকে স্মরণ করার একটি সুন্দর পথ। আল্লাহর স্মরণ মানুষকে পাপ থেকে ফিরতে সাহায্য করে, অন্তরকে নরম করে এবং বান্দাকে ধৈর্যশীল হতে শেখায়। প্রিয় ভাই ও বোনেরা, এখন আমরা কোরআনের এমন একটি অংশের দিকে যাব যার আয়াতগুলো মানুষের হৃদয়কে খুব গভীরভাবে ছুঁয়ে যায়। এই সূরায় বারবার আল্লাহর দয়া, নেয়ামত, সৃষ্টি, রহমত এবং বান্দার প্রতি আল্লাহর অনুগ্রহের কথা মনে করিয়ে দেওয়া হয়েছে। মানুষ যখন অভাবের চিন্তায় পড়ে যায় তখন সে অনেক সময় নিজের কাছে যা নেই শুধু সেটাই দেখতে থাকে, কিন্তু এই সূরার শিক্ষা আমাদের চোখ খুলে দেয়। আমাদের চারপাশে আল্লাহর কত নেয়ামত ছড়িয়ে আছে। নিঃশ্বাস নেওয়া নেয়ামত, পানি পান করা নেয়ামত, পরিবার নেয়ামত, ঈমান নেয়ামত, কোরআন শোনার সুযোগ নেয়ামত। এই সূরার কথাগুলো অন্তরকে নরম করে, মানুষকে মনে করিয়ে দেয় আল্লাহ শুধু রিজিকদাতা নন, তিনি পরম দয়ালু। তিনি আমাদের শেখান, আমাদের পথ দেখান, আমাদের ভুলের পরও তওবার দরজা খুলে রাখেন। যারা রিজিক ও বরকতের চিন্তায় আছেন তারা এই সূরার আয়াত শুনে বুঝতে পারবেন রিজিক শুধু আমাদের পরিশ্রমের ফল নয়, বরং আল্লাহর দান, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর ব্যবস্থাপনা। তাই রিজিক চাইতে হলে শুধু দৌড়াদৌড়ি নয়, কৃতজ্ঞতাও দরকার। শুধু উপার্জন নয়, হালাল পথও দরকার। শুধু টাকা নয়, বরকতও দরকার। এই সূরা তেলাওয়াত করা উপকারী, কারণ কোরআনের প্রতিটি আয়াতই আল্লাহর কালাম। এই সূরা শোনা উপকারী, কারণ কোরআন শুনলে অন্তরের কাঠিন্য কমে যায়, মন আল্লাহর দিকে ফিরে আসে। এই সূরা মুখস্থ করার চেষ্টা করাও ভালো, কারণ কোরআনের আয়াত হৃদয়ে ধারণ করা মানে নিজের জীবনে আলোর একটি দরজা খুলে দেওয়া। চলুন তাহলে আমরা সেই সূরাটি শুনতে থাকি। আপনারাও ভিডিওটি 1 সেকেন্ড স্কিপ না করে সূরাটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب صدق الله العظيم। সূরা আশ-শারাহ এমন একটি সূরা যা কষ্টে থাকা মানুষের অন্তরে আশার আলো জ্বালিয়ে দেয়।
এই সূরায় আল্লাহ আমাদের মনে করিয়ে দেন কষ্টের সাথে অবশ্যই স্বস্তি আছে। যারা দুশ্চিন্তা, অভাব, রিজিকের সংকট বা অন্তরের অশান্তিতে ভুগছেন, তারা এই সূরা শুনে আল্লাহর রহমতের দিকে ফিরে আসার শক্তি পান। জায়নামাজে বসে যখন বান্দা এই সূরাটি মনোযোগ দিয়ে শোনে, তখন তার হৃদয় ধীরে ধীরে নরম হয়। এই সূরা আমাদের শেখায় হতাশ না হয়ে আল্লাহর উপর ভরসা রাখতে হবে। নামাজের পর এই সূরা শোনা অন্তরে শান্তি, ধৈর্য ও তাওয়াক্কুলের অনুভূতি জাগাতে সাহায্য করে। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে নিচে কমেন্টে আপনার দোয়া ও আমিন লিখতে ভুলবেন না। মনে রাখবেন, আমল ছোট হলেও যদি তা ইখলাসের সাথে হয়, আল্লাহর কাছে তার মূল্য অনেক বড় হতে পারে। নামাজের পর জায়নামাজে বসে কিছু সময় আল্লাহকে স্মরণ করুন, তওবা করুন, দোয়া করুন আর নিজের রিজিক ও জীবনের সব বিষয়ে আল্লাহর উপর ভরসা রাখুন। সাথে লাইক ও শেয়ার করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সমর্থন করুন, যেন আমরা আরও সুন্দর ইসলামিক ভিডিও আপনাদের জন্য আনতে পারি। আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিক, অন্তরের শান্তি, দোয়া কবুলের সৌভাগ্য এবং বরকতময় জীবন দান করুন। আল্লাহ হাফেজ।